বর্ষার দিনে এটা আমার একটা নতুন এক্সপেরিমেন্ট বলতে পারেন। বর্ষার দিনে সবাই যেমন সর্ষে ইলিশ খুব পছন্দ করে, আমি তেমন সর্ষে ইলিশের সঙ্গে সঙ্গে সর্ষে বেগুনটাও ভীষণ পছন্দ করি। তো বর্ষা হচ্ছে বাইরে, অঝোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মাঠ ঘাট সব জলে জলাকার হয়ে গেছে। তো এই সময় ঘরে বসে বিভিন্ন রকমের রান্নার পরিকল্পনা আমি করছিলাম। তো ভাবলাম অন্য রান্নার সঙ্গে আজকে আমি যদি এই বেগুন বাহারটা করি। বেগুন বাহারটা আমার এই চ্যানেলে দেওয়া ছিল অনেক আগে, তো ওখানে অনেক ভিউজ হয়েছিল আর সবারই খুব ভালো লেগেছিল। চাইলে আপনারা এর নাম সর্ষে বেগুন দিতেই পারেন, কিন্তু আমি একটু বাহার করে এর নাম দিয়েছি বেগুন বাহার। বেগুন বাহারটা খেতে যেমন ভালো হয়, রান্নাটাও খুবই সহজ। প্রথমেই আমি একটু সর্ষে কাজু শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি আগে মিক্সির বলে, তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল। সুন্দর একটা স্মুদি পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনের দাম ছিল প্রায় 200 টাকা কেজি, এখন সেটা কমে হয়েছে 80 টাকা। তো দাম যাই হোক না কেন, খেতে ইচ্ছে করছে মানে খাবো, তাই না বলুন? বেগুনটা যখন একটু এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তার মধ্যে দিয়েছি ওই স্মুদি পেস্ট, আর দিয়েছি নুন হলুদ আর একটুখানি কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি মশলা ধোয়া জল, যাতে নিচ থেকে লেগে না যায়। আবারও একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি গুড়ের গুঁড়ো। তো নিরামিষ তরকারিগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বেগুনগুলো। ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে পরিমাণ মতো একটুখানি জল দিয়েছি। তো এইভাবে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে দেখুন তরকারির স্ট্রাকচারটা কত সুন্দর এসছে। নিচ থেকে দেখুন ছেড়ে ছেড়ে দিচ্ছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এই যে রেডি হয়ে গেল খুব কম সময়ে কম উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি বেগুন বাহার। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, মনটা ইলিশ ইলিশ করলেও এখন তো আর ইলিশ নেই, সেই জন্য বেগুনটাকে ইলিশ ভেবে খাবো আজকে দুপুরে। তো ইলিশের মতন করেই রান্নাটা হয়েছে, শুধু একটু ঝোলটা কম। তো এদিকে কিছুটা ঝিঙের খোসা কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি মিক্সির বলে একটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে 2 চামচ বেসন দিয়ে ঝিঙের খোসার যে বাটাটা ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝিঙের খোসার থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, বেসনটাও সুন্দর কাঁচা গন্ধ চলে গেছে, ওই পর্যায়ে আমি ওটা নামিয়ে নিয়ে সুন্দর করে বড়া শেপ করে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই রেসিপিটা আমি আগে একটা ভিডিওতে দিয়েছি, তখন আমার পোস্তটা ছিল তাই পোস্ত ইউজ করেছিলাম, আজকে পোস্তটা নেই। তো সিম্পলভাবে এইভাবে আমি বড়াটা ভেজে নিয়েছিলাম। গরম ভাতে এটা খেতে খুব ভালো লেগেছিলো, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো দুপুরবেলা আমি খাবারটা সার্ভ করে দিলাম। তো ভাত দিলাম ঝিঙের খোসার বড়া, আর দিয়ে দিলাম ওই যে আজকের ফেমাস রান্না বেগুন বাহার, আর ছিল কাঁচকলার কোপ্তার একটা তরকারি। তো এই ছিল দুপুরের আয়োজন। তো আজকের ব্লগ আর রান্নাবান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। এটা ছিল আমার নিরামিষ দিনের একটা লাঞ্চ থালি, এটা আমি পোস্ট করেছিলাম, তো সবাই বলেছিল দারুণ লাগছে দেখতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।